আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু পিকে ব্লগ। রান্না করতে গিয়ে প্রায় সময় অনেকে অনেক ধরনের ইনসিডেন্টের শিকার হয়। আমি খুব ইনসিডেন্টের শিকার হয়েছি খুব কম। সো ওই দিন আইমান বলল দুধ খাবে, প্রায় 1 কেজি দুধ আমি বসিয়ে দিয়ে চলে গিয়েছিলাম নামাজ পড়তে। মিডিয়াম থেকে লো হিটে বসিয়ে নামাজ পড়তে গিয়েছিলাম, ভেবেছিলাম এসে দুধ ফুটলে ওকে খেতে দিব। বাট নামাজ পড়ে এসে দেখি আনফর্চুনেটলি দুধটা ফেটে গেছে। কেন ফেটে গেছে সেটাও বুঝতে পারছিলাম না। এত কষ্ট লাগছিল, প্রায় 1 কেজি দুধ এখনকার সময় নষ্ট হয়ে গেল। পরে ভেবেছি যে ফেলে দিব, তারপর আবার ভাবলাম না, দেখি কিছু ট্রাই করি। আমি কখনো এরকম কিছু ট্রাই করিনি, আমার ফার্স্ট টাইম। সো ভাবলাম পুডিং করি। সো চলুন এটা দিয়ে আমি কিভাবে দুধ ফেটে গেলে সেই ছানাটা দিয়ে কীভাবে পুডিং তৈরি করবেন সেটাই দেখাবো আজকে। তো প্রথমেই ছানাটা ফেটে যাওয়া ছানাটা আর পানিটাকে আমি আলাদা করে নিব এখানে। সো যে ছানার পানিটা এটা না ফেললেও চলে, অনেকে ফেলে দেয়, বাট এটা দিয়ে কিন্তু আটা বানালে, আমরা যে সকালে রুটি খাই, এটার আটার পানি যদি ইউজ করতে পারি, এটা দিয়ে রুটি বানাতে পারি, তাহলে কিন্তু আটার ডোটা খুব সফট হয়, নরম হয়, খেতেও ভালো লাগে, আটার রুটিটা খুব ফুলকো হয়। তা আমি এখানে ছেঁকে নিয়েছি, জাস্ট হাতের ঘড়ি ধরে 5 মিনিট এভাবে এটাকে রেখে দিব। বেশি একদম পানি ছড়িয়ে ফেলবো না, তাহলে কিন্তু হার্ড হয়ে যাবে, ছানাটা হার্ড হয়ে যাবে। তো আমি এখানে একটা ব্লেন্ডারের জাগে যে ছানাটা আছে এই ছানাটা দিয়ে দিয়েছি এখানে। তারপর এখানে দিয়ে দিয়েছি 3 পিস ডিম। আপনারা 4 পিস ডিম দিবেন। 3 পিস ডিমে আমার কাছে একটু সফট কম মনে হয়েছে, 4 পিস ডিম দিলে জিনিসটা খুব ভালো হবে, পুডিংটা খুব সফট হবে। তারপর এখানে দিয়ে দিয়েছি আমি প্রায় 50 গ্রামের মতো চিনি। আর তারপর এখানে অ্যাড করছি ভ্যানিলা এসেন্স প্রায় 1/2 চা চামচের মতো। এখন এই সবগুলোকে ভালোভাবে ব্লেন্ড করে নিব। ভালোভাবে ব্লেন্ড করতে হবে যাতে কোনো দানা বা কোনো লাম্পস না থাকে। আমি চামচ দিয়ে উঠে দেখাচ্ছি, একদম এরকম পুর হবে, এই যে দেখতে পাচ্ছেন। এই দিকে আমি একটা বাটিতে, যে বাটিতে পুডিংটা বসাবো সেই বাটিটাই বসিয়ে দিয়েছি, যেহেতু সিলভারের বাটি কোনো সমস্যা হবে না। 2 টেবিল চামচ চিনি দিয়ে ক্যারামেল তৈরি করে নিয়েছি। খুব সাবধানে মিডিয়াম থেকে লো হিটে রেখে চিনিটা গলিয়ে ক্যারামেল করে নিব। মেক শিওর চুলার হিটটা একদম লো হিটে রাখবেন যাতে ক্যারামেলটা পুড়ে না যায়, না হয় কিন্তু পুডিং খেতে তিতা লাগবে। তো ক্যারামেলটা হয়ে গেছে, আমি এটা এখানে নামিয়ে নিয়েছি। আর যে মিশ্রণটা আছে পুডিংয়ের সেটা এখানে দিয়ে দিচ্ছি। এটা দেওয়ার পরে আমি এটাকে স্টিমে দিব। তার আগে এটাকে ঢেকে দিতে হবে। যদি আপনাদের কাছে পুডিংয়ের বাটি না থাকে, ঢাকনা না থাকে, র্যাপিং পেপার দিয়ে র্যাপ করে দিলেও হবে উপরের দিক দিয়ে। এদিকে আমি একটা হাঁড়িতে স্ট্যান্ড বসিয়ে দিয়েছি আর স্ট্যান্ডের সমপরিমাণ পানি দিয়েছি। পানিটা আমি আগে থেকে ফুটিয়ে রেখেছি, তারপরে এখানে পুডিংটা দিয়ে দিয়েছি। এখন এটাকে ঢেকে দিব। ঢেকে 15 মিনিট পরে আমরা চেক করব পুডিংটা হয়েছে কিনা। যদি 15 মিনিটে পুডিং না হয় তারপরে 20 মিনিটে কিন্তু ইনশাল্লাহ পুডিংটা হয়ে যাবে। তো ফিরে আসছি 20 মিনিট পর। প্রায় 20 মিনিট পরের অবস্থাটা আমি দেখাচ্ছি। এখন আমি পুডিংয়ের যে এটা খুলে নিচ্ছি খুব সাবধানে। আর পুডিংটা খুব সুন্দরভাবে হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এখন আমি এই পুডিংটাকে একটু কেটে দেখাচ্ছি কতটা প্লাফি আর কতটা সফট হয়েছে, একদম নরম তুলতুলে হয়েছে এটা। যাদের বাসায় দুধ ফেটে যায় আমার মতো অ্যাক্সিডেন্টলি, তারা এটা করতে পারেন। অথবা ইচ্ছে করলে কখনো ছানা বানিয়ে এভাবে ছানার পুডিং তৈরি করতে পারবেন। খুবই আমি খেতে, আমার তো অনেক ভালো লেগেছে। অ্যাটলিস্ট আমার ছানাটা ওয়েস্ট হয়নি। রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাবেন। আগামী কোনো ভিডিওতে দেখাবে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।